আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। শীতের আমেজ অনেকটাই শীত চলে আসছে। যেহেতু শীতের টাইম সেহেতু অনেক কিছুরই টাইম, পিঠা-টিঠা আরও কিছু নানান কিছু থাকে। সেক্ষেত্রে আমাদের বাইকে যে ব্যাটারি যে বিষয়টা এটা নিয়ে অনেক টাইম ব্লগ করছি। তারপর আরেকটা ব্লগ আপনাদেরকে জানাই। যাদের বাইকে কিক আছে, এখনও বলি যাদের বাইকে কিক আছে অবশ্যই সকালে যখন বাইকটা বের করবেন ইনশাল্লাহ বাইকটা কিকের মাধ্যমে স্টার্ট করার চেষ্টা করবেন। আর যাদেরটা নাই ওটা ওই সেট আপ অনুযায়ী করা হয়েছে। তবে বাইকের মধ্যে বা আমাদের যে মোটরসাইকেল গুন্ডারগুলোর মধ্যে কিক কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক মোটরসাইকেলে দেওয়া হয় না এই যে কিকের বিষয়টা। কিকটা যে কতটা ইম্পর্টেন্ট এটা যার বাইকে নাই সেই বুঝে, আর যার বাইক আছে তার তো আছেই, তার তো কোনো চিন্তা নাই। কারণ ব্যাটারির যদি লস হয় তখন কিকের মাধ্যমে আর কি ওই কাজটা চালানো যায়, বাই চান্স যদি ব্যাটারি বইট হয়ে যায় এরকম কিছু। আর কিক থাকলে দেখা গেছে যদি প্রবলেম দেয় তখন দেখবেন মেকানিকরা বেশিরভাগ কিকের মাধ্যমেই কাজ চালায়। মানে দেখা গেছে অনেক সময় কার্বোনেটারের সমস্যা হইলো বা যে কোনো কারণবশত একটা সমস্যা হইলো তখন তারা কিন্তু কিকটাই ব্যবহার করে বেশি। তো সেই ক্ষেত্রে আমি যেটা ধারণা প্রত্যেকটা বাইকের মধ্যে যদি একটা কিকের মতো সেট আপ করে দিত, যেগুলো বাইকগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন ইয়ামাহার বাইকের মধ্যে কিকটা খুবই কম দেয়। তাদের যে এফজেড ভার্সনগুলো আছে ওগুলোর মধ্যে বলতে গেলে নাই, একদম ফার্স্ট ভার্সন যেটা ছিল ওটার মধ্যে কিক দিয়েছিলাম, তারপরে তো হাওয়া ফেরে এলাইছে, কারণ তারা তো একটু অন্যরকম। এই তো সমস্যাটা, আর কিছুই না। তাদের ক্যাটাগরি সব কিছু আলাদা, তাদের সব কিছুই আলাদা। তারা হইতেছে অনেক দামি ব্র্যান্ড। যেখানে 300 সিসির উপর বাইকের যেই দাম, তাদের 150 সিসির বাইকের দাম ইচ্ছে বেশি। দরকার নেই, না খেলাম কী হয়তো মাইলেজের দিক দিয়ে একটু বেশি পাওয়া যায় বা এই দিক দিয়ে, কিন্তু সিসি যত বেশি ততই তো আপনার বাইকের যে পিস্টনটা আছে পিস্টনটা বড় হইব, প্লাস তেলটা অত বেশি খাইব। আর একটা জিনিস কি, যে শক্তিটা পাইবেন, মোটরসাইকেল যে শক্তিটা উঠাইতে পারবো এটা কিন্তু 150 সিসির বাইকে ওই শক্তিটা উঠাইতে পারবো না। 300 সিসির বাইকে যে লোড নিতে পারবো 150 সিসির বাইকে নিতে পারবো, কিন্তু একটু কষ্ট হয়ে যাবো না। সো এই পার্থক্যটা অনেকেই বোঝে, অনেকে বোঝে না, অনেকে চিন্তা করে মাইলেজ টাইলেজ হ্যানতেন আগর আগর। কিন্তু আসলে মাইলেজের দিক দিয়ে ক্ষেত্রে আমরা যদি বলি, যেহেতু এটা সব কিছু বড়, সুতরাং ওই জিনিসটা ওই বাইকটার সব কিছু ওইভাবেই তৈরি করা হয়েছে, যেটা সিসি যেহেতু বেশি। আর ওটা লং ট্যুরও তো আরও ধামাকা। সিএফ মোটর এখন দেখা যাক কী করে, একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, খুবই সুন্দর দেখলাম, ডিজাইন খুবই ভালো দেখার মতো। তবে আমার টিভিএস মোটামুটি ভালো লাগে, আর অন্যান্য বাইকে ভালো লাগে, কিন্তু এখন শিফট করার ইচ্ছা আছে। কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে একটা বাইক টেক যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো একটু আগে টাগে যেতে পারবো। কারণ ব্লগ অনেকগুলো করছি, এমন না যে ব্লগ করি নেই, এখন পর্যন্ত ওই লেভেলে যাইতে পারি নাই যে লেভেলে যাওয়ার কথা। আসলে সবার সবটা হয় না, চেষ্টা তো করে যেতে পারি। এই যে দেখেন, আর একটা জিনিস আমি একটু দেখে, এই যে ছাগল টাগলগুলো যেন ছেড়ে দিছি, দেখেন কার ছাগল কার কি, একটা দুর্ঘটনা ঘটে যখন যায় তখন ছাগলের তো জান যায়। তার পাশাপাশি যখন যে মানুষগুলো থাকে বা বাইক গাড়ির মধ্যে যেসব মানুষগুলো থাকে তাদের অবস্থা খুবই খুবই খারাপ হয়। তো সব কিছুই বোঝানোর চেষ্টা করি আমি একটু শর্টের মধ্যে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের একটু একটু ভালো লাগতে পারে। আপাতত এইখান থেকে বিদায় নিই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে, যে কোনো বিষয়ে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।